আলুর ভর্তা, ডাল আর গরম ভাত প্রিয় একটা খাবার আমার। সকালবেলার নাস্তায় আজকে তাই ছিল, সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। খুবই মজার একটা খাবার আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে দুপুরে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে নাস্তাটা বানিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে নাস্তা খাওয়ার পর মেয়ে আপেল খেতে চেয়েছে, আপেলও কেটে দিচ্ছি। বললো, মা চিকুন ফালি ফালি করে কেটে দিও। আমি চিকুন ফালি ফালি করে কেটে লবণ দিয়ে দিয়েছি। আমরা অবশ্য আপেলের সাথে লবণ মরিচ দিয়ে অনেক সময় খেয়ে থাকি, ভালো লাগে খেতে। এই সিজনে এত এত আম কাঁঠাল পাওয়া যায়, বাচ্চারা কেন যে আপেল খেতে চায় বুঝি না। আর এদিকে পতির জন্য আমও কেটে দিয়েছি। যাই হোক, রান্না বান্না শুরু করে দিতে হবে। আজকে একটা দেশি মুরগি রান্না করে নিব। 2টা মুরগি একসাথে আমি রান্না করে নিচ্ছি এখানে। মুরগিগুলি সব বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে। এখন ছোট ছোট টুকরা করে আজকে রান্না করে নিব মুরগিটা। ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এইদিকে পেঁয়াজ কুচিও কেটে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি গরম মশলাও দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে আর তেমন একটা ঝামেলাই হয় না। আর এমনিতে মুরগি রান্নাটা আসলে তেমন একটা ঝামেলার বিষয় না। সবজি রান্না করতে যত সব ঝামেলা লাগে আমার কাছে। পেঁয়াজ কুচিগুলি মোটামুটি ব্রাউন হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ধুয়ে রাখা মুরগির মাংসগুলিও দিয়ে মশলার সাথে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিয়েছি। এখানে চুলার আঁচটা বলক ওঠার সাথে সাথে আমি একটু কমিয়ে দিয়েছি। মুরগির গায়ের পানি দিয়ে আমি আজকে কষিয়ে নিলাম মুরগিটা। মিডিয়ামের চেয়ে একটু কম রেখে মাংসগুলি আমি সিদ্ধ করে নিচ্ছি। একসাথে 2টা মুরগি কষে একটা উঠিয়ে রেখে দিব, যেহেতু আমরা মানুষ কম, মুরগি খাওয়া হবে না। এমনি তো মুরগির 2 জাল দিলে একদমই খেতে ভালো লাগে না। আর গরুর মাংসটা তো যত জাল দেওয়া হয় ততই খেতে মজার হয়। এই যে মুরগি উঠিয়ে রেখে দিচ্ছি একটা মুরগি। সংসারের অতিরিক্ত খাবার দাবারগুলি যদি সময় মতো এইভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কোনো খাবার আসলে নষ্ট হবে না, টেস্টও নষ্ট হয় না, মজা করে খাওয়া যায় যে কোনো সময় নামিয়ে ফ্রিজ থেকে। আর বাকিগুলি আমি আলু দিয়ে রান্না করে নিয়েছি। এই যে রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।